মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের ভয়ে আবারও জবুথবু ইসরায়েল। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে দেশটির বিরোধী দলের এক শীর্ষ নেতা সরাসরি ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নেতানিয়াহুর ওপর প্রভাব খাটিয়ে ইরান আবারও একটি আকস্মিক হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের বিরোধী দলীয় সংসদ সদস্য আভিগত লাইবারম্যান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেন। তার মতে, যারা ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে বলে মনে করছেন তারা নিজেদের এবং অন্যদের ভুল পথে চালিত করছেন। লিবারম্যানের দাবি, চলতি বছরের জুনের সংঘাতের পর ইরান দ্রুত তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং পারমাণবিক সাইটগুলোতেও কাজ শুরু করেছে। ইরান সারপ্রাইজ অ্যাটাকের মাধ্যমে আবারও ইসরায়েলকে হতবাক করে দিতে পারে এমন শঙ্কা প্রকাশ করে তিনি ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রে থাকার পরামর্শ দেন। শুধু সতর্ক বার্তাই নয়, ইসরায়েলিদের নেতানিয়াহু সরকারের ওপর ভরসা না রাখারও আহ্বান জানান দেশটির এই বিরোধী দলীয় এমপি। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন বলছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনায় কোনো পরিবর্তন আসেনি। প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। এছাড়া ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না, যেন তাকে গুরুত্ব দেয়া না হয়। ইসরায়েল বেইতেনু দলের প্রধান লাইবারম্যান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুনে হওয়া যুদ্ধবিরতি নিয়ে অত্যন্ত সমালোচনামুখর ছিলেন। তার বিশ্বাস, এই যুদ্ধবিরতির ফলে যে সমঝোতা হয়েছে তা ইসরায়েলের জন্য ক্ষতিকর এবং আগামী বছরগুলোতে আরও প্রতিকূল পরিস্থিতিতে আরেকটি সংঘাত শুরু হতে পারে। এর আগে জুলাই মাসেও তিনি বলেছিলেন, ইরান প্রতিশোধ নিতে এক প্রকার আচ্ছন্ন এবং পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই ইসরায়েলের উচিত আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।